মানুষ তার প্রকৃত রূপে ফিরে আসে, পয়সা হলেই মানুষ তার নিজস্ব খোলসটা ত্যাগ করে। প্রিয়ার ক্ষেত্রেও তাই। আজকে যখন প্রিয়ার কিছু ছিল না তখনকার প্রিয়া, আর আজকে যখন প্রিয়ার এত কিছু হয়েছে এখনকার প্রিয়া, এই দুটোর মধ্যে তোমরা কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ। আজকে দেখলাম প্রিয়ার ভিডিও, প্রিয়ার ছেলে, ছোট ছেলের মুখে প্রসাদ হলো। যেহেতু ওদের কাল ওষুধ আছে তাই সেইভাবে তো অনুষ্ঠান করা যাবে না, সেই জন্য একটা মন্দিরে গিয়ে ওরা ঢুকতে পারলো না বাবা মা, যেহেতু ওদের মাথাতেই আর কি 1 বছর পর্যন্ত কাল ওষুধটা থাকবে। তাই মামাই তো ভাত দেয়, তো মামা নিয়ে গিয়ে ভেতরে আর ওর বাপের বাড়ির লোকজন নিয়ে গিয়ে মুখে প্রসাদ দিল বাচ্চাটির। তো খুব ভালো লাগলো, বাচ্চাটির জন্য আমার আন্তরিক ভালোবাসা থাকলো ভেতর থেকে, কারণ ও একজন ছোট্ট শিশু, আমরাও মা, তাই মাতৃত্বের জায়গা থেকে এই বিষয়টা বুঝতে পারি। কিন্তু ওভারঅল যেটা বলতে চাইছি, তো আজকে যেরকমভাবে হোক, যতটুকুই হোক না কেন, একটা অনুষ্ঠান তো হলো। হ্যাঁ, সেইভাবে কোনো রিচুয়াল হয়নি, ও কিছু দুস্থ মানুষকে খাবার দাবার দিয়েছে, যতটুকুই যাই হোক না কেন। বাপের বাড়ির তরফ থেকে বাবা মা কাকা যারাই ছিল কয়েকজন মিলে ওরা গাড়ি করে গেল। শ্বশুরবাড়ির তরফ থেকে একটা মানুষের, কাউকে দেখেছো? বাদ দাও, কারো কথা বাদ দাও, শাশুড়ি তো এখনো আছে, শাশুড়ি তো আছে। শাশুড়ির খারাপ হলেও ছেলেকেও কি খারাপ হতে হবে? মা খারাপ, সন্তানকেও খারাপ হতে হবে, ছেলের বউকেও খারাপ হতে হবে। তোমারও তো দুটো ছেলে আছে প্রিয়া, তুমিও তো একদিন শাশুড়ি হবে। আজকে তুমি মা, কালকে তুমিও শাশুড়ি হবে। তাহলে তোমারও তো বোঝা উচিত শাশুড়িকে বাদ দিয়ে কেন মুখে প্রসাদের অনুষ্ঠানটা হলো, যেখানে যার অন্নপ্রাশন হলো আর কি, যার মুখে প্রসাদের রিচুয়ালটুকু হলো, তার নিজের বাবার তরফ থেকে, বাবা ছাড়া কেউ নেই, মানে কেউ ওখানে প্রেজেন্ট থাকলো না, তার ঠাকুমা সে পর্যন্ত বাচ্চাটিকে আশীর্বাদ করতে পারলো না। কেন, কি কারণে? চলো বন্ধুরা, সমস্তটা নিয়ে আজকে আমার ভিডিও, অনেক কিছু আজকে তোমাদেরকে জানাবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কিছু কিছু মানুষ আছে সোশ্যাল মিডিয়ার জোনটাকে, এই জগতে, যারা কিনা ওই চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাক, এরকম কিছু কিছু মানুষ আছে। তাদের কিছু ভিডিও দেখি, দেখার পরে এমন মনে হয় না, মাঝে মাঝে ইচ্ছে করে একদম মুখোশটা খুলে দিই, একদম খুলে দিই, যে ফোন করে করে কন্টেন্ট নেওয়া, আবার তারই এগেনস্টে আজে বাজে কথা বলা ইচ্ছে করে, খুব ইচ্ছে করে যে বলে দিই। সব তো জানি, সবই জানি, আমাদেরও সোর্স থাকে, আমাদেরও খোঁজখবর রাখতে হয় না। কোনোদিন আমি প্রিয়ার সাথে কথা বলি না, একটা হাই হ্যালো করি না, প্রয়োজন পড়েও না, করবো না। আমি স্পেশালি কোনো ব্লগারের সাথে সম্পর্ক রাখি না। ইভেন আমি আমার জোনের কোনো ক্রিয়েটারের সাথেও সেইভাবে 2-1 জন ছাড়া কারোর সাথে আমার রিলেশন নেই। কারণ আমি শুরুতেই বলেছি একটা কথা, আমি একলা চলো নীতিতে খুব বিশ্বাস করি, কারণ আমি একাই চলতে চাই। এই জায়গাটাতে আমি একা এসেছি নিজের দায়িত্বে, বিপদে পড়লে আমাকে উদ্ধার করার কেউ থাকবে না। এখানে সবাই উপর থেকে অনেক কিছু করবে, সবাই নিজের স্বার্থে। কন্ট্রোভার্সি জোন হোক বা সোশ্যাল মিডিয়া জোন, যেই জোনটাই হোক না কেন, এখানে প্রত্যেকের নিজের স্বার্থের জন্য আসে, কেউ কারো বন্ধু আজ পর্যন্ত প্রমাণ হয়নি। আর কন্ট্রোভার্সির জন্য তো একদমই নয়, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে একলা চলে নিতে ভীষণ ভালো। কিন্তু কিছু কিছু মানুষের এই দোগলামি জিনিসটা দেখলে মাথাটা চট করে গরম হয়ে যায়, যে কতটা দোগলামি করতে পারে শুধুমাত্র কন্টেন্টের স্বার্থে, ভিউজের স্বার্থে। কি পরিমাণে যে যার সঙ্গে তার এত ভালো সম্পর্ক, তার থেকে কন্টেন্ট নিচ্ছে, আবার তার এগেনস্টেই তাকে বিক্রি করতে বসে যাচ্ছে দিনের পর দিন। আর এই কন্ট্রোভার্সি যতই ব্লগাররা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বা ভিউজ একটা জায়গায় থাকুক না কেন, আর কন্ট্রোভার্সির যারা ক্রিয়েটার তারা যতই কয়েক হাজারে থাকুক না কেন, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখটাকে না ব্লগাররা ভীষণ ভয় পায়। তাবর ব্লগাররা ভয় পায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখটাকে ভয় পায়। অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি আমাদের লিমিটেশনটা খুব ছোট হলেও সোর্সটা অনেক বেশি, বুঝতে পেরেছো? ওই বলে না, ওই মানে কি বলে না, ধার বেশি, মানে ওই ধানি লঙ্কার তেজ বেশি, বিষয়টা হচ্ছে এরকম। আমরা ছোট হলেও ধারটা বেশি, তাই অনেক সত্যি আমরা বের করে নিয়ে আসতে পারি। এই জন্য ব্লগাররা অনেক কিছু নির্দ্বিধায় চুপ করে সহ্য করে যায়। প্রিয়ার ক্ষেত্রেও তাই। প্রিয়া সবই বুঝতে পারে, সবই দেখতে পাচ্ছে, কিন্তু কিছু করার অসহায়, অপার। তা যাই হোক, আর ভাঙিয়ে বললাম না, আর ভাঙিয়ে বলাটা আমার বিষয়ও না। যাদেরকে বলছি আশা করি তারা হয়তো বুঝে যাবে, আর প্রিয়া আমার ভিডিও দেখলে সেও বুঝে যাবে। যাই হোক, কালকে প্রিয়ার ভিডিও দেখলাম, তো সেইখানে দেখলাম প্রিয়ার ছেলের মুখপ্রসাদ হলো। ও আগেই বলেছিল ছেলের মুখপ্রসাদটা একটু অনুষ্ঠান করে করার ইচ্ছে ছিল, অনেক আগে থেকেই বলছিল। বাট যেহেতু ওর শ্বশুর এরকম একটা ঘটনা ঘটলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওষুধের মধ্যে এগুলো করা যায় না। তো এবার ছেলেটার সময় হয়ে গেছে, মুখপ্রসাদটা একটু দিতেই হবে, নিয়ম রক্ষার্থে হলেও। এই সময়টা তো আর আসবে না, আর দাঁত উঠে গেলে মুখপ্রসাদ হয় না, তো সব কিছুর একটা পার্টিকুলার টাইম
থাকে, যার কারণে এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। এবং ওরা কিন্তু কাউকে খাওয়ায়নি, কোনো কিছু করেনি, কী করে করবে যেহেতু ওষুধ। তো সেই জায়গায় ওরা ভেবেছে, প্রিয়া ভেবেছে যে কিছু দুস্থ মানুষকে একটু খাবার খাইয়ে যাতে সাহায্য করতে পারি, সেই জন্য খিচুড়ি আর পনিরের একটা সবজি করে নিয়ে গিয়ে প্যাকেট করে করে সবাইকে দিয়েছে, অসহায়কে খাইয়েছে। আমার মনে হয় লাখ লাখ টাকা খরচা করে একটা অনুষ্ঠান করে নিজেদের কাছের মানুষদেরকে নিয়ে একটা গেট টুগেদার বা একটা অনুষ্ঠান করার চাইতে এই যে মানুষগুলো অসহায় মানুষ যাদের খাবারের সত্যি প্রয়োজন, তাদেরকে একবেলা যদি কেউ একটু খাবার দেয়, আমার মনে হয় ভগবান, স্বয়ং ভগবান নিজে সে মানে মানব রূপে এসে সেই মানুষগুলোর মধ্যে বসে তৃপ্তি সহকারে খাবারটা গ্রহণ করে। আমরা এত ভগবানের পুজো করি, তো ভগবানকে তো দেখতে পাই না, ভগবানকে আমরা ফিল করি, বিশ্বাস করি, তাই না? তো সেই জায়গায় এই মানুষগুলোই আমার মনে হয় ভগবানের স্বয়ং রূপ। তো এই কাজটা যারা করে আমার ভেতর থেকে প্রচণ্ড ভালো লাগে। এবার আমাদের হয়তো ক্ষমতা হয়ে ওঠে না, যতটুকু পারি, হয়তো একসাথে 50 জনকে পারি না, হয়তো 2 জনকে পারি, সবাই মিলে ওই 2 জন 1 জন করে এগিয়ে আসলেও আমার মনে হয় অনেক মানুষের অনেক উপকার হয়। যাই হোক, সেটা মেন কথা নয়, যেটা বলতে চাইছি। তো এই যে কালকে প্রিয়ার ছেলের যে ইয়েটা হলো, মুখপ্রসাদটা হয়েছে পরশুদিন, ভিডিওটা এসেছে কালকে, সেখানে অনেক মানুষ প্রচুর গুড উইশেস তাদের দিয়েছে, ওই বাচ্চাটিকে প্রচুর দিয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা প্রিয়াকে প্রচুর খোঁচা মেরেছে, শাশুড়ি ছাড়াই হয়ে গেল, শাশুড়ির কথা মনে পড়লো না, এত শ্বশুর করে শ্বশুরের কথা ভুলে গেল, মিটআপ 3 লাখের চ্যানেল, মিটআপ তো সাকসেসফুল হলো না, কেউ আসলো না, কত রকম কথা অ্যান্টি থাকবে। সেটা আজকে সোশ্যাল মিডিয়ার জগৎ বলে নয়, আমার আশেপাশে আমারও অ্যান্টি আছে, তোমার আশেপাশে তোমারও আছে, সবাই আমাকে ভালো চোখে দেখবে। এটা কি হয়? ভালো চোখে দেখার মানুষ 1 জন হলে খারাপ চোখে দেখার মানুষ 9 জন থাকে, তো এরা তো এই ধরনের কমেন্ট করবেই। আর এই যে দুই যা যখন ব্লগার, তখন কোনো কিছু ঘটলে দুজনকে কম্পেয়ার করা হবেই, মাস্ট বি। তারপরে আবার মাঝখানে ছন্দা চলে এসেছে, ছন্দার ভিডিও দেখেছি আর কি, সেখানেও অনেকেই তোমরা প্রশ্ন করেছো, অনেক ভিউয়ার্সরা, প্রিয়া ভিডিও কেন দিচ্ছে না, তার উত্তর দিতে হবে ছন্দাকে। ছন্দা যখন উত্তর দিচ্ছে না, তখন তোমরা মানে কিছু ভিউয়ার্স আর কি ওকে চিমটি কাটতে শুরু করেছে। এটা হচ্ছে আমাদের স্বভাবটা কেমন বলো তো? আমাদের স্বভাব হচ্ছে ওই কোথাও আগুন লাগলে হাওয়া দিতে হবে, তা না হলে ঘি ঢালতে হবে। আর এই মানে সোশ্যাল মিডিয়ার জোনটা এমন না, তো এই জায়গাটাতে না শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই অনেকে খারাপ বলে, যে ফ্যামিলি তুলে কথা বলে, অন্যের ব্যাপারে কথা বলে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল আছে, ভিডিওর মারফত তোমরা দেখতে পাও, বাট তার থেকে কিছু কিছু ভিউয়ার্স আছে তারা পারিবারিক অশান্তি লাগানোতে আরও অনেক বেশি পরিমাণে তারা ইন্টারেস্ট দেখায়, বুঝতে পেরেছো? তাদের কিছু কমেন্টের জন্যই এই পারিবারিক অশান্তিটা আরও বেশি করে স্প্রেড করে। তো যাই হোক, এটা আমার বিষয় নয়। তো আমি একটা কথাই বলতে চাই, আমি আজকে যদি ভিডিও দিই তো সেটা আমার দায়িত্ব। আমি ভিডিও দিতে পারছি না, সেটা আমি কমিউনিটিতে দেবো কি দেবো না সেটাও আমার ইচ্ছে হলে আমি দেবো, আমার ইচ্ছে হলে আমি দেবো না। আমি সম্পূর্ণ স্বাধীনতা এখানে চ্যানেল খুলেছি, তাই না? ঠিক তেমনি প্রিয়ার ইচ্ছে হলে প্রিয়া কমিউনিটি দেবে, ইচ্ছে না হলে দেবে না, ইচ্ছে হলে ভিডিও দেবে, ইচ্ছে না হলে দেবে না, সেটা ওর ওপরে। আর তাছাড়া আমরা প্রত্যেকের আমাদের একটা এই যে ভিডিওটা করছি তোমরা দেখছি, এর বাইরে আমাদের তো একটা জগৎ আছে, যে জগৎটার মধ্যে 24 আওয়ার্সের মধ্যে 24 আওয়ার্সই আমরা কাটাই। তো সেই জগৎটা তো আমাদের কিছু সমস্যা, ভালো লাগা ভালো থাকা, সেগুলো থাকতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হতেই পারে ভিডিও অফ হতেই পারে। তো কারো কথায় আমাকে কমিউনিটি দিতে হবে, কিংবা ভিউয়ার্সরা তারা ভালোবাসে, তারা কমেন্ট করবেই, তারা যে কেন তুমি ভিডিও দিচ্ছ না, তাদের একটা টেনশন হয়, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমার পরিস্থিতিটাও বুঝতে হবে, যে আমি যেখানে আছি আজকে, আমার এই ভিডিওটা দেখে তোমরা আমার পরিস্থিতি বুঝতে পারছো না যে আমি কি পরিস্থিতিতে আছি। সব কিছু না অন ক্যামেরা বলা যায় না, আমি আমার নিজেকে নিয়েই বলছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, অনেকে অনেক রকম কথাই বলেছো, তোমার কি এই রিলেটেড সমস্যা, ওই রিলেটেড সমস্যা। দেখো, অন ক্যামেরা সব সত্যি বলা যায় না। আমি যতটুকু বললে মানুষকে বোকা বানানো হবে না, যতটুকু বললে তোমরা অত বেশি টেনশন করবে না, ততটুকুই বলতে পারি। অ্যাকচুয়ালি আমার ভেতরে কি আছে, কি ঘটেছে, সেটা সবটা এখানে এক্সপ্লেন করা পসিবল হয় না, কারণ এটা আমার ঘর নয়, এটা প্রত্যেকে সবার জায়গায় দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সরা ভালোবাসে, তারা আমাদের জন্য টেনশন করে কোনো কারণ ছাড়াই, তারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে আমাদেরকে ভালোবাসে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রশ্ন করতেই পারে, কিন্তু এই প্রশ্ন করতে গিয়ে যদি এমন হয় যে এই ভালোবাসাটা কখনোই কোনো কিছু এক্সট্রিম লেভেলে ভালো না, যে সেই ভালোবাসাটা এমন পর্যায়ে যে ছন্দাকে গিয়ে মানুষ কমেন্ট করছে যে তোমার জন্য ও ভিডিও দিচ্ছে না, তুমি জানো তোমার অহংকার হয়ে গেছে, তুমি কেন বলছো না, এগুলো আননেসেসারি। কিছু কিছু ক্ষেত্রে জানলেও বলা যায় না, কারণ দুজনেই তো কন্টেন্ট ক্রিয়েটার, তাই না? ওর কথা আমি নিজে থেকে বলে দিলে ও খারাপ ভাবতে পারে, আর আমরা যখন ফ্যামিলি পার্সন, তখন সেই জায়গায় আগে আমাদের রিলেশনটাকে ঠিক রাখতে হবে, এটা তো স্বাভাবিক। তো এটা আমার কাছে আননেসেসারি মনে হলো, তাই এইটুকু বলে দিলাম। যদিও বা আমার ছন্দা আজকের পার্ট নয়, আজকের পার্ট হলো প্রিয়া বেইমানি, তাই তো? তো অনেকেই তোমরা কমেন্ট করেছো শাশুড়ি
কোথায়, শাশুড়ি কোথায়? আমি তোমাদেরকে একটা কথা বলি, আমরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, সবটা ভুলে যাই, নিজের গোত্রটাকেও চেঞ্জ করি, নিজের সারনেমটাকেও চেঞ্জ করি। এখন অনেক মেয়ে আছে শ্বশুর বাড়ির সারনেমের সাথে সাথে বাপের বাড়ির সারনেমটাকেও আমরা মানে ইউজ করি আর কি। কিন্তু তার মানে এই নয় যে আমার গার্জিয়ান, লিগাল গার্জিয়ান হিসাবে আমার বাবা মা থাকবে না, আর থাকে হাজব্যান্ডই থাকে। সব জায়গায় হাজব্যান্ডকেই সাইন করতে হয়, সব জায়গায় হাজব্যান্ড। আর আমার যে পরবর্তী জেনারেশন, সেও তার বাবারটাই ক্যারি করে করে চলবে। তো এটা হচ্ছে, আমরা হচ্ছে পরগোত্র হয়ে যাই, এটা স্বাভাবিক। যার কারণে বাবা মা চলে যাওয়ার পরে মেয়েরা 4 দিনে কাজ করে, ধরা বাঁধতে পারে না। যদিও এখন নিয়মটা আলাদা, ধরা মেয়েরা বাঁধে না, আর ছেলেরাই বাঁধে। কিন্তু যার মেয়ে, তার কিন্তু ছেলের কাজটা মেয়েরা করে। এখন এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করেছি, কিন্তু যেটা হয়ে আসছে সেটা তো এইরকমভাবেই তো হয়ে আসছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা পরগোত্র। তো সেইখানে আজকে একটা জিনিস তোমরা একটুখানি ভেবে দেখো, সংসারের ভেতরে কোনো কিছু ঘটলে আমরা যতটুকু দেখাচ্ছি 20-22 মিনিটের ভিডিওতে, সেইটুকু আমার ক্যামেরার ওপাশের মানুষগুলো দেখতে পাচ্ছে। তার বাইরে 24 ঘন্টায়, বা আমার যদি আজকে ম্যারিড লাইফটা 8 বছর, 10 বছর, 5 বছরও হয়ে থাকে, আমি কি কি ফেস করেছি সবটা কি বলা পসিবল? সবটা কি বলা যায়? বলা তো যায় না, যায় কি? যায় না। তো সেইখানে আজকে শাশুড়ি নেই কেন? হ্যাঁ, শাশুড়িকে এক্সপেক্ট করাটা ভীষণভাবে বাধ্যতামূলক ছিল, তাই তো? তো যে শাশুড়ি, যে মানুষটি নিজের স্বামীর হতে পারেনি, সে তার ছেলের বউয়ের নাতির হবে, এটা কি এক্সপেক্ট করা যায়? এমনও তো হতে পারে, আমরা না জেনে অনেক কিছু বলি। হয়তো প্রিয়ার হাজবেন্ড ওর শাশুড়িকে জানিয়েছিল, ওর শাশুড়ি আসতে চায়নি, হতেই পারে। আবার এমনও হতে পারে হয়তো প্রিয়া জানায়নি, কারণ অনেকটা আঘাত পেয়েছে। কারণ যখন ওর শ্বশুর অসুস্থ ছিল, প্রিয়া বা প্রিয়ার জায়ের তরফ থেকে কখনোই কিন্তু শাশুড়ি রিলেটেড কোনো কিছু আমাদের সামনে আসেনি, ওরা কিন্তু কখনোই কিছু বলেনি। তারপরেও তার ব্যবহার, তাদের অ্যাক্টিভিটিস, যেখানে ওর শ্বশুর এরকম মরণাপন্ন অবস্থায় ছিল, ছেলেরা করছে, ছেলের বউরা করছে, শাশুড়ির কোনো প্রেজেন্স আমরা দেখতে পাইনি। সেইখানে আমরা তো বুঝতেই পেরে গেছি যে শাশুড়ি তার কতটা দায়িত্ববোধ, যে নিজের স্বামীর হতে পারেনি, সে পরের মেয়েকে ভালোবাসবে, নিজের ছেলেকে ভালোবাসবে। কিছু কিছু মানুষ থাকে জানো তো, যারা শুধুমাত্র নিজেকেই ভালোবাসে। তোমার আমার আশেপাশেও দেখবে এরকম অনেক মানুষ থাকে, আমাদের রিলেটিভসদের মধ্যেও থাকে অনেক মানুষ যারা শুধুমাত্র নিজেকেই ভালোবাসে, নিজের সন্তানের কথাও ভাবে না, ফ্যামিলি পার্সনদের কথাও ভাবে না, আদার্স লোকদের কথা তো বাদই দাও। তো আমার যেটুকু মনে হচ্ছে প্রিয়ার শাশুড়ি ঠিক সেই টাইপেরই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরপরও এক্সপেক্ট করো কী করে যে ওর শাশুড়ি এখানে তাকে বলা হলেও সে থাকবে, কিংবা তাকে বলাটা ভীষণভাবে প্র্যাকটিক্যাল, বা বলাটা উচিত শুধুমাত্র দায়িত্ব কর্তব্য ছেলে আর ছেলের বউরি হয়, মায়ের হয় না। একটা কথা আছে না, কুসন্তান যদি বা হয়, কুমাথা কদাপি নয়। এই ক্ষেত্রে মাই যদি কুমাতা হয়ে থাকে, তাহলে সন্তানের কী করণীয়? কী করণীয় সন্তানের, সেটা তোমরা বলো। আমরা তো আজকে কত দেখি সন্তান তার বাবা মাকে ফেলে রেখে চলে যায়, দেখি না? সেই জায়গায় আবার এরকমও তো কয়েকটা ঘটনা শোনা যায়, মা তার নিজের সন্তানকে মেরে ফেলেছে, বাবা তার নিজের সন্তানকে মেরে ফেলেছে। তাহলে এই সমাজে মানে ইম্পসিবল বলে কোনো কিছু হয় না। তো সেই জায়গায় আমার মনে হয় তো নিশ্চয়ই ওরা ভেবে চিন্তেই কাজটা করেছে, ডিসিশন নিয়েছে। তারপরেও বলবো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তারপরে আবার অনেকে অনেক রকম কমেন্ট করেছে, আবার সেখানে এই কমেন্টটাও এসেছিল, ওর যা প্রিয়ার যা মানে কল্পনা রিলেট করে, তারা কেন নেই, তাদেরকে কেন বলা হয়নি? প্রথমত দুই জায়ের মধ্যে সম্পর্কটা যে ভালো সেটা তো একদমই নয়, সেটা সবাই জানে। আদায় কাজ করায়ও নয়, তার থেকেও খারাপ একটা পরিস্থিতি। কারণ সুযোগ পেলে এ ওকে খোঁচা মারবে, ও ওকে খোঁচা মারবে, আর খোঁচা মারলে তারা ইতিহাস তুলে ধরে নিয়ে আসা, সেটা নিয়ে কথা বলে তখন রায় তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যে হবে না, এটা তো বোঝাই যাচ্ছিল। আর কদিন আগে যে বিষয়টা ঘটে গেছে, যে জিনিসটা ঘটে গেছে, আজকে আমার ফ্যামিলির মধ্যে কোনো কিছু হলে পরে সেটা ফ্যামিলির মধ্যে থাকাটাই উচিত। এমন কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ ব্লগার কিছু কিছু জিনিস সামনে তুলতে হয়, তাই বলে সব কিছু নয়। কদিন আগে একটা ঘটনা ঘটেছে প্রিয়ার ক্ষেত্রে, দেখলাম ওর ভাসুর যখন ওই বাড়ির কাজ হচ্ছিল, আসতো আর কি, রেন্টে যেখানে থাকে আর কি কল্পনা, সেখান থেকে ওর ভাসুর আসতো। তো সেখানে খাওয়া দাওয়ার বিষয়টা প্রিয়ার ঘরেই নাকি খেত, তারপরে কল্পনা একদিন খাবার রেডি করে প্যাক করে দিয়েছে, সেটা নিয়ে একটা বিশাল বড় কিছু হয়ে গেছে। তারপরে একটা জিনিস দেখলাম, যেখানে ওর ভাসু নিজে বলছে প্রিয়াকে যে ঘরের জিনিসগুলো বাইরে এনো না, স্টপ হয়ে যাও, তা না হলে কিন্তু অন্যরকম কিছু হয়ে যাবে। সেই কথাটা ফোন করে, আমার সেদিন খুব ইচ্ছে ছিল ভিডিওটা করার, কিন্তু করতে পারিনি। একজন সচেতন মানুষ যে কিনা নিজের সচেতনতার একটা প্রমাণ এখানে দেবে, তার সচেতনতা তো সব দিক থেকে থাকবে, তাই না? তো সে ফোন করে তার ভাইকে, ভাইয়ের বউর সাথে কথা নাই বলতে
বলতে পারে, ভাই ভাই তো মিল আছে, ভাই ভাই তো কথা বলে, ভাইকে তো ফোন করে বলতে পারতো এই জিনিসগুলো এখানে স্টপ হওয়া উচিত, তা নাহলে পরিস্থিতি খারাপ হচ্ছে বা আমি কিন্তু এরপরে রেগে যাব, আমি তো দাদা, আমার কথা শুনতে হবে। আর যেন এটা নিয়ে একটা কথা না হয়, সেটা না হলে না করে আর কি বউয়ের কন্টেন্ট বানানোর জন্য একটা ভয়েস দিল, আর বউ সেটাকে রিভিল করলো, মানে কল্পনা সেটাকে রিভিল করলো, ভয়েসে সে মেসেজ দিল যে তার ভাইয়ের বউকে কীভাবে থাকতে হবে, তারা বা নিজের বউকে কীভাবে থাকতে হবে, তারা যেন ফ্যামিলির কোনো কিছু সামনে না আসে। তো আমি কি করলাম, আমি চোরের হাত থেকে বাঁচার জন্য আমার বাড়িতে অনেক বড় গেট করলাম, পাঁচিল দিলাম, সবই করলাম, কিন্তু লক করলাম না। বিষয়টা সেরকম হলো না? তো ওর কল্পনার হাজব্যান্ডও তাই করলো। কি করলো না, এই জিনিসটাকে অফ করে দেওয়ার জন্য আরও বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় চাউর করলো যে তাদের ভেতরে যে কত বড় একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বলাটাও ভুল হবে, মানে ওই আদায় কাজ করার ব্যাপারটা, সেটাকে আরও বেশি পরিমাণে হাইলাইট করলো। এটাই তো হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের মানসিকতা এই ধরনের, ভিডিওতে মেসেজ দেয় স্টপ করার জন্য, ভিডিওতে, সে তো ক্রিয়েটার না, তার ওয়াইফ ক্রিয়েটার। তার যদি এটা স্টপই করার থাকতো, ভাইকে ফোন করে বলে দিলেই হয়ে যেত। তারপরেও যদি বলতো, তখন নয় বলতো যে আমি বলেছিলাম, তারপরেও শুনছি না, তাই আমি বাধ্য হয়ে ভিডিওতে বলছি না। বউয়ের কথা অনুযায়ী বউকে কন্টেন্ট দেওয়ার জন্য সে ভয়েস দিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আজকে ইনভাইট করার পর সেটা নিয়েও যে কাদা ছোড়াছুড়ি হবে না, এর কোনো গ্যারান্টি কি ছিল? যদিও কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না, ওরা বলেছিল কিনা বা বলেনি কিনা আমি কোনোটাই জানি না। আমি আমার জায়গা থেকে অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি। তো কোনো কথাটাই কি ভুল বললাম? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি ভুল? তারপরে তোমরা অনেকে বলেছো যে শ্বশুরের কথা ভুলে গেছে, শ্বশুর চলে গেছে। আমাদের জীবনে এরকম বহু মানুষ চলে যায়, আমরা কি আমাদের জীবনটা সেখানে থামিয়ে দিই? কত মায়ের কোল খালি করে তার সন্তান চলে যায়, মা জীবনটা লাশ হয়ে বেঁচে থাকে, কিন্তু তাকে খেতে হয়, চলতে হয়, পড়তে হয়, সবই করতে হয়। জীবন কিন্তু থেমে থাকে না, সময় থেমে থাকে না। ঠিক সেরকমই শ্বশুর চলে গেছে, শ্বশুরের জন্য যতটা করণীয় ছিল, 2 ছেলে 2 বউ সমানভাবে করেছে, যতটা করণীয় ছিল। তো তারপরে আজকে শ্বশুর চলে গেছে, আজকে শ্বশুর চলে যেতে পারেনি, মানে শ্বশুরের কাজ শেষ হওয়ার আগেই যদি কল্পনার হাজব্যান্ড তার নিজের ফিউচারের কথা ভেবে দোকান কিনে সেই দোকানে ভাড়া বসিয়ে দিয়ে রেখে যেতে পারে, এগ্রিমেন্ট করে দিয়ে যেতে পারে, অথচ বাবার অস্থি বিসর্জন হয়নি এখনও, তাহলে পরে প্রিয়ার ছেলের মুখে পোশাকটা তো দাঁত ওঠার আগে দিতে হবে। সেইখানে সে তো কোনো অনুষ্ঠানও করেনি, দুস্থ মানুষকে খাবার দিয়েছে, আর তার বাড়ির লোকজন দিয়ে মামা ভাতটুকু, মানে ওই মামা মুখে পোশাকটুকু শুধু দিয়েছে। সেই রিচুয়ালটুকু যেটা না করলে না, যেটা ওই টাইমেই করতে হবে, সেইটুকু করেছে। তোমরা তাকে প্রশ্ন করছো, তাহলে পরে এখানে ভুলটা কোথায় আছে? কোথায় ভুল আছে? আজকে প্রিয়ার ভাসুরের লাইফ যদি থেমে না থাকে, তাহলে প্রিয়াদের লাইফ কেন থেমে থাকবে? কোনটা থেমে আছে? না খেয়ে থাকলে তুমি আমি কেউ গিয়ে ওদেরকে দেখবো না। এই যে আয়ুষকে নিয়ে পুনেতে গেল, সেখানে যে খরচাপাতি যা কিছু বললো, তুমি আমি দিয়েছি কি? হ্যাঁ, এখান থেকে ইনকাম করেছে, নিজের ক্যাপাবিলিটি দেখিয়েই তো করেছে। এই যে আমি ভিডিওটা করছি, আমার কিছু দেখিয়ে তবেই তো আমি এখান থেকে ইনকাম করবো, তো সেটাই করছে। এমনি হাত পেতে ভিক্ষা নিয়ে তো করেনি। হ্যাঁ, এই ভিক্ষার কথাটা আসলে আবার অনেকে বলবে যে ক্রাউড ফান্ডিং করেছিল বিএমটির নাম করে। হ্যাঁ, বিএমটির নাম করে বিএমটি করেনি, কিন্তু তারপরে সেই টাকা অনেক জায়গায় দিয়েছেও, এবং ওর ছেলে কিন্তু অসুস্থ, তার ট্রিটমেন্টও হচ্ছে। সুতরাং ও কিন্তু পুরোটা মিথ্যা কথা বলেনি। হ্যাঁ, অবশ্যই বিএমটির নাম করে মিথ্যাচারিতা করেছে, সেই কথা ওকে সারা জীবন, মানে হোল লাইফ, ও যতদিন থাকবে, সোশ্যাল মিডিয়া যতদিন থাকবে, এটা উঠবে, এটা শুনতেই হবে। তারপর আমি আজকের ডেটে দাঁড়িয়ে যখন কথা বলছি, আমি নিশ্চয়ই 5-10 কথা বলছি না, আমি আজকের ডেটের কথাগুলো তোমাদেরকে শুধু জানিয়ে যাচ্ছি। দেখো, একটা কথা বলছি, কাউকে আমার পছন্দ নয় বলে তাকে নিয়ে যা খুশি তাই বলতে পারি অনর্গল। কেউ পূর্বে ভুল করেছে বলে আজকে তার পুরো মানে বর্তমানের ভবিষ্যৎটাকে আমি ভুল বলে চালিয়ে যেতে পারি, এটা তো হয় না। ভুল আমরা সবাই করি। আজকে ও ব্লগার বলে ওর ভুলগুলো আমাদের এরকম লক্ষ লক্ষ মানুষের সামনে উঠে এসেছে। তোমার আমার ভুলগুলো ঘরের মধ্যেই থাকে, ফ্যামিলি পার্সনরা জানতে পারে, কিন্তু তাতে কিন্তু আমাদের জীবনটা থেমে থাকে না। আজকে প্রিয়া পূর্বে কিছু অন্যায় করেছে, যেমন বিএনটি, যেমন কিছু হটকারী সিদ্ধান্ত, ও কিন্তু ওর ক্যারেক্টারের দিক থেকে কোনো খারাপ কিছু করেনি, ও কিন্তু ক্যারেক্টারলেস। তো সেটা ধরেই কিছু কিছু মানুষ ওকে জাজ করে। ঠিক তেমনি উল্টো দিকে তোমার আমারও এরকম অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে। কই তখন আমাদেরকে অন্য কেউ যদি এখনও 2 বছর 5 বছর আগে হতে যাওয়া বিষয়টা নিয়ে কেউ যদি আমাদেরকে এখনও জাজ করতে যায়, জাজমেন্টাল হয়, তখন কি আমরা সেটাকে সেইভাবে মেনে নিই, না পোস্ট করে উঠে তার রিপ্লাইটা দিই? তো সবার ক্ষেত্রেই তাই। আর একটা কথা বলছি, এইভাবে কমেন্ট সেকশনে কামড়াকামড়ি করে কারো ফ্যামিলিতে অশান্তি বাঁধিয়ে দেওয়ার কোনো মানেই হয় না, কোনো কারণই হয় না। কারণ একটা জিনিস জানবে, একেবারেই দুজন ফ্যামিলি পার্সন যদি একই প্ল্যাটফর্মে থাকে, তাও সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম, সেখানে ইগো, সেখানে জেলাস থাকবেই। আমি বলবো না প্রিয়ার ইগো নেই, যথেষ্ট আছে, আর কল্পনার নেই সেটাও বলবো না, তারও সেম।
সমান আছে। তো সেই জায়গায় এই যে কিছু কিছু কমেন্ট হচ্ছে ওই ইগোগুলোর মধ্যে আমরা আগুনে হাওয়া দেওয়ার মতো, সেই কাজটা না করে ওরা ওদের মতো লাইফ লিড করছে। একটা ভালো কিছু করলে ভালোটা বলি না, আজকে তার একটা ছোট বাচ্চা, তার মুখে প্রসাদ হয়েছে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাকে আমরা ব্লেসড জানাই, তাকে আমরা ভালোবাসা জানাই, তার দীর্ঘ আয়ু কামনা করি। সেখানে একটা বাবা মা সে তো চাইবেই আমার সন্তানের সবটা ভালো হোক, চাইবে না? বাবা মা তো চাইবেই, তুমি চাও না, আমি চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটিকে বারবার ডিমোটিভেট করে দেওয়া বা মেয়েটিকে বারবার মানে ওই জাজমেন্টাল হওয়া, আমার মনে হয় এগুলো ঠিক নয়, এগুলো বোধহয় একদমই ঠিক নয়। যদি কথা বলো, যেখানে ভুল দেখবে সেখানে ডেফিনেটলি বলবে। একটা মুখে প্রসাদ, তাও কোনো অনুষ্ঠান নয়, সেখানে কিছু দুস্থ মানুষকে খাবার দেওয়া, মুখে জাস্ট ওই রিচুয়ালটুকু, যেখানে ওরা সামনে প্রেজেন্টও ছিল না। যদিও প্রিয়া একটা কথা বলেছে যে ছেলের মুখপ্রসাদ নাকি বাবা মায়ের দেখতে নেই, আমার জানা নেই। আমার মেয়েরও মুখপ্রসাদ হয়েছে, যদিও আমাদেরও অনুষ্ঠান করা হয়নি, কারণ আমার শ্বশুরবাড়িতেও নিয়ম ছিল না, আমারও মন্দিরে গিয়ে দিতে হয়েছে। তো সেইখানে আমি কিন্তু সামনেই ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল। আমি জানি না এই রিচুয়ালটা আছে কিনা, বিয়ে দেখতে নেই বাবা মায়ের, এটুকু জানি। মুখপ্রসাদ দেখতে হয় কিনা আমার ঠিক মনেও নেই, সেই অনেক বছর আগেরও তো কথা, আজ থেকে 11 বছর আগের কথা, অতটা মনেও নেই। তো যাই হোক, হতেই পারে, নিয়ম এক একজনের এক এক রকম হতেই পারে, সেটা কথা না। কিন্তু সেই জায়গায় আজকে একটা ছোট্ট শিশু, যার এখনও কোনো কিছু শুরু হয়নি, তার পুরো জীবনটা পড়ে আছে, তার একটা এরকম ইম্পর্টেন্ট দিন, যে দিনটা এইভাবে সেলিব্রেট করা হলো, যেভাবেই হোক ঈশ্বরের সাক্ষী রেখে তার মুখে প্রসাদটুকু দেওয়া হলো। তো সেই কাজটা কমপ্লিট করা হলো। সেখানে সবাই প্লিজ মানে কোনো বাজে কিছু দেখো না, বাজে কিছু ভেবো না, নিজেদেরকে সেই জায়গায় বসাও যে আজকে ওদের সাথে যা যা ঘটেছে, তোমার সাথে আমার সাথে ঘটলে তুমি আমি কীভাবে রিয়াক্ট করতাম, তারপরে কমেন্ট করো। এটুকু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যেটুকু দেখলাম ওভারঅল সেটুকু মনে হলো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এর থেকে বড় ভিডিও করবো না। সুস্থ থেকো, ভালো থেকো। জানি না আজকে আর ভিডিও দিতে পারবো কি না, যদি পারি দেবো, আর যদি না পারি তাহলে এই দুটো ভিডিওই, মানে এর আগে একটা ভিডিও গেছে আর এই একটা ভিডিও, দুটোই থাকবে। আস্তে আস্তে চেষ্টা করছি তোমাদের সামনে ভিডিওগুলোকে কন্টিনিউ করার। জানি না কদিন করতে পারবো, কারণ খুব শিগগিরই তোমাদের খুব বড় একটা আপডেট দিতে যাচ্ছি। তো যাই হোক, সেগুলো যখন দেবো তখনকার কথা। এখন তো এখনের মতো চলুন, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।